দেশ পুনর্গঠনে অংশ নিচ্ছে প্রবাসীরাও। সরকার পতনের স্বস্তিতে ফের রেমিটেন্স পাঠাচ্ছেন তারা। শেখ হাসিনার প্রতি ক্ষোভ থেকে কদিন আগেও যারা বৈধ পথে দেশে টাকা পাঠাতে অস্বীকৃতি জানিয়েছিলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর তারাই এখন হুমড়ি খেয়ে পাঠাচ্ছেন রেমিটেন্স। যেখানে 1 থেকে 6 আগস্ট রেমিটেন্স এসেছিল $9 কোটি, সেখানে সরকার পতন ও অন্তর্বর্তী সরকার গঠনের পর 7 থেকে 10 আগস্ট রেমিটেন্স এসেছে $38 কোটি। এর মধ্যে দুদিন ছিল সাপ্তাহিক ছুটি। দেশে দেশে প্রবাসীরা ডাক দিচ্ছেন বৈধভাবে টাকা পাঠানোর জন্য। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে দেশ যেন ভালোভাবে এগিয়ে যায়, সে লক্ষ্যে সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত প্রবাসীরা। অবৈধ পথে নয়, এবার থেকে বৈধ ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাবেন তারা। নানা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা অনেক বাংলাদেশি নাগরিক সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে বলেছেন, নতুনভাবে বাংলাদেশ গঠনের জন্য তারা ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখবেন। এদিকে প্রবাসীরা যেন আগের থেকে ভালো সুযোগ সুবিধা পায়, এয়ারপোর্টে হয়রানির শিকার না হয়, সেসব লক্ষ্যেও কাজ করবে বর্তমান সরকার। সরকার প্রচেষ্টা ও প্রবাসীদের সদিচ্ছায় এগিয়ে যাবে দেশের অর্থনীতি, মন্তব্য বিশেষজ্ঞদের। এদিকে আওয়ামী লীগ সরকারের পতনে কতটা ইতিবাচক প্রভাব পড়ল রেমিটেন্স খাতে, দেশ পুনর্গঠনের লক্ষ্যে কি বলছেন প্রবাসীরা, জানাবো বিস্তারিত আয়োজনে। গত বছর সরকারি সংস্থা ব্যুরো অব ম্যান পাওয়ার, এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং জানায়, বাংলাদেশে 1,55,00,000 অভিবাসী বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করছে ও কর্মরত রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে এই অভিবাসীদের কর্মসংস্থান না হলে বাংলাদেশের অর্থনীতি যে কতখানি ভয়াবহ বেকারত্ব সমস্যায় বিপর্যস্ত হতো সেটি কল্পনা করতে ভয় লাগে। বাংলাদেশের টেকসই অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে বৈদেশিক রেমিটেন্স কাজ করছে। একই সাথে আয়ের বাহ্যিক উৎস হিসেবে বিদেশ থেকে পাঠানো রেমিটেন্স দেশের জিডিপি এবং অর্থ প্রদানের ভারসাম্যে যথেষ্ট অবদান রাখছে। বলতে গেলে দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হলো রেমিটেন্স। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেরে কমে আসে রেমিটেন্স। শিক্ষার্থীদের এই আন্দোলনকে কেন্দ্র করে গত মাসে ইন্টারনেট ব্ল্যাক আউটের ফলে প্রবাসীরা কোনো রেমিটেন্স পাঠাতে পারেননি। এক পর্যায়ে আন্দোলন ঘিরে নিহত ছাত্র জনতার প্রতিবাদ এবং সরকার পতনে ত্বরান্বিত করতে রেমিটেন্স শাটডাউনের ঘোষণা দেয় প্রবাসীরা। তারা ব্যাংকিং চ্যানেলে আর রেমিটেন্স পাঠাবেন না, এমন সিদ্ধান্তে বড় প্রভাব পড়ে জুলাইয়ের প্রবাসী আয়ে। তবে গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতন হওয়ায় আগের কর্মসূচি থেকে সরে এসেছেন তারা। নতুন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন জানিয়ে প্রবাসীরা বলছে, ফের ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠানোর কথা। বৈধ পথে রেমিটেন্স পাঠিয়ে দেশ পুনর্গঠনের সহায়তা করতে চান তারা, কাজে আসতে চান ইউনূস সরকারের, যার স্পষ্ট প্রমাণ মিলেছে বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ এক প্রতিবেদনে। দেখা গেছে 1 থেকে 6 আগস্ট রেমিটেন্স এসেছিল $9,63,00,000 আর 7 থেকে 10 আগস্ট রেমিটেন্স এসেছে $38,71,00,000। এর মধ্যে দুদিন ছিল সাপ্তাহিক ছুটি। সরকার পতনের পর রেমিটেন্স প্রবাহ বেড়েছে, ভবিষ্যতে আরো বাড়বে বলে ধারণা করা হচ্ছে, কারণ নতুন সরকারকে সবাই ভরসা করছে। আন্দোলনে ছাত্র জনতার বিজয় উদযাপনে বিভিন্ন দেশে বাংলাদেশি প্রবাসীদের মিষ্টি বিতরণ করতে দেখা যায়। দেশের সংকটকালীন পরিস্থিতি মোকাবেলায় রিজার্ভ বৃদ্ধিতে নানা দেশের অবস্থানরত প্রবাসীরা বৈধ পথে রেমিটেন্স পাঠানোর ডাক দিচ্ছেন সোশ্যাল মিডিয়ায়। শেখ হাসিনার সময় রেমিটেন্স কমে যাওয়ার আশঙ্কা করা হচ্ছিল, তবে সে অনিশ্চয়তা কেটেছে এখন। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই হুমড়ি খেয়ে রেমিটেন্স পাঠাচ্ছেন বাংলাদেশি প্রবাসীরা। অন্ধকার দূরে ঠেলে নতুন বাংলাদেশের দায়িত্বে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি এখন ভরসা প্রবাসীদের। তার প্রতি বিশ্বাস থেকে পুনরায় বৈধ ব্যাংকিং চ্যানেলের প্রতি ঝুঁকছেন প্রবাসীরা। একই সাথে সরকারের কাছে প্রবাসীদের অনেকের অনুরোধ, যাতায়াতে বিমানবন্দরে হয়রানি যেন বন্ধ করার ব্যবস্থা করা হয়। একই সাথে সরকারের বিভিন্ন দপ্তরে হয়রানি বন্ধ এবং বিমানের টিকিট সিন্ডিকেট বন্ধে দ্রুত উদ্যোগ গ্রহণ করা হয়। দেশবাসীরও প্রত্যাশা, সরকার এসব ক্ষেত্রে কাজ করবে আর প্রবাসীদের রেমিটেন্সে ভর করে এগিয়ে যাবে বাংলাদেশের অর্থনীতি।